নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ম্যাডক সুপারন্যাচুরাল ইউনিভার্স নতুন সিনেমা থাম্বা টিজার প্রকাশ করেছে। আদিত্য সরপোদ্দার পরিচালিত ছবিটি টয়লাইটের দেশি সংস্করণ বলে মনে করা হচ্ছে। ম্যাডক ইউনিভার্সকে এগিয়ে নিয়ে যাবে এই মুভি। এর আগে আমরা স্ত্রী, ভেরিয়াম, মঞ্জুয়া, স্ত্রী 2, এরপর আসছে থাম্মা। এই মুভিতে ইন্ট্রোডিউস করা হচ্ছে ভ্যাম্পায়ার ওয়ার্ল্ডকে। থাম্মার মিনিং হলো কানাডা ভাষায় ছোট ভাই, বা অনেকের মতে মহাভারতে অশ্বত্থামা থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভির নাম রাখা হয়েছে। ছবিতে মহাকাব্য বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হবে, সম্ভবত ঐতিহ্য, ক্রোধ, অহংকার বা অতি প্রাকৃতিক ক্ষমতা বা অতি প্রাকৃতিক জগৎকে এই মুভির ভিতরে দেখানো হবে। ভ্যাম্পায়ার রিলেটেড যত হরর মুভি বানানো হয়েছে তার বাজেট অনেক বেশি হয়। ম্যাডক এই ধরনের টপিকের মুভিকে অনেক ভালো করে পুল আপ করতে পেরেছে। ফিকশন ওয়ার্ল্ড, ফিকশন স্টোরি মুভির ভিতরে দেখানো হবে, যা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য আলাদা এক্সপিরিয়েন্স হবে। হতে পারে মুভিতে পূর্ণজন্ম কাহিনী দেখানো হবে। টিজারের শুরুতে 100 বছর আগে বিজয়নগর সাম্রাজ্যের কথা বলা হয়েছে। এই মুভিতে হয়তো আগের জন্ম থেকে মরার এরা পর্যন্ত দেখানো হবে। সিনে আয়ুষ্মানকে ভালুক অ্যাটাক করে, রশ্মিকা আয়ুষ্মানকে ভালুকের হাত থেকে বাঁচাবে। রশ্মিকা আয়ুষ্মানের ভ্যাম্পায়ার প্রেমিক ছিল, এরকম মুভি দেখানো হতে পারে। মুভির ভিতরে অপূর্ণ প্রেমের সম্পর্কে গল্প উন্মোচন করা হবে, যেখানে লোককাহিনী, ইতিহাস মিশ্রিত অতীত বর্তমান মিলিত কাহিনী দেখানো হতে পারে। মুভির ভিতরে এমনও দেখানো হতে পারে যে আয়ুষ্মানকে ভালুক আক্রমণ করে এতটা আহত করে দেবে যে রশ্মিকা আয়ুষ্মানকে ভালুকের হাত থেকে বাঁচিয়ে পূর্ণ মন্দিরে নিয়ে যায় তার প্রাণ বাঁচানোর জন্য। আয়ুষ্মানের গায়ে থেকে এত রক্ত বেরিয়ে যাবে যে প্রাণ বাঁচানোর জন্য নতুন করে রক্ত দিতে হবে। আয়ুষ্মানের গায়ে ভুল করে ভ্যাম্পায়ারের রক্ত দিয়ে দেওয়া হবে, যার জন্য আয়ুষ্মানের কাছে ভ্যাম্পায়ারের শক্তি চলে আসবে। সিনে দেখানো হয়েছে যে রশ্মিকা উড়ে যাচ্ছে আয়ুষ্মানকে নিয়ে। ফিল্মে ভ্যাম্পায়ার জগৎ দেখানো হবে, তার জন্য ফিল্মের 90% সময় রাতের জগৎ দেখতে পাবে। ভ্যাম্পায়ারের সানলাইট পছন্দ করতে পারে না। থাম্মা হল ম্যাডক সুপারন্যাচুরাল ইউনিভার্সে প্রথম প্রেমের গল্প দেখানো হবে। মালাইকা আরোরা এই সিনেমাতে আইটেম সঙ্গে পারফর্ম করে। পরেশ রাওয়াল এই মুভিতে অভিনয় করছেন। নওয়াজও এই মুভিতে ভিলেন ক্যারেক্টার প্লে করতে চলেছেন। নওয়াজও এই মুভিতে ভ্যাম্পায়ার হবে। নওয়াজ 75 বছর ধরে কোনো এক জায়গায় আটক হয়ে রয়েছে। কে তাকে আটক করে রেখেছে এই মুভি দেখার সময় জানতে পারবো। নওয়াজ একটি সিনে বলছে যে 75 বছর ধরে রোম্যান্স দেখেনি। স্টোরি দিল্লি বেস হবে। স্ত্রী 2-তে ভেরিয়া জনাকে বলছে যে দিল্লিতে একজন ফিরে এসেছে যার কাজ হল রক্ত চোষা, তাকে আটকানোর জন্য ভিড়েকে যেতেই হবে। তাই ফিল্মে এন্ডে ভিড়েকে আমি দেখতে পারি। এই মুভি ভিজুয়াল ভালো, কিন্তু ভিএফএক্স এর কাজ যেন ভালো নয়। এই মুভি দিওয়ালির সময় বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।